আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কিন্তু এই শীতের প্রথম আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পুরোপুরি ডিটেলসে না শেয়ার করতে পারলেও আমার শাশুড়ি ঠিক যেই টিপস বা যেইভাবে রান্নাটা করে যতটুকু পারবো তোমাদের সাথে আজকের কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা বেশি বক বক না করে এক্ষুনি স্টার্ট করে দিই। তো সব থেকে প্রথমে সব কিছু কিন্তু কাটাকুটি বা কুচানো হয়ে গেছে, যেগুলো মাই করেছেন। তো আমি মেয়েকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম, তো মা তার ফাঁকেই কিন্তু মার সমস্ত কিছু কাটাকুটি করা হয়ে গেছে। তো বাঁধাকপিও কুচানো হয়ে গেছে, সাথে সবজিও কুচানো হয়ে গেছে। সবজির মধ্যে এখানে নেওয়া হয়েছে শিম, বিম কড়াই, মটরশুঁটি আর সেই সাথে এখানে নেওয়া হয়েছে গাজর। তো প্রথমে আলুটাকে ভেজে তুলে নেওয়া হলো। এই শীত মানে নতুন আলু, তো নতুন আলুগুলোকে আধখানা করে নেওয়া হয়েছে, সেগুলোকে কিন্তু ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপরে এখানে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সবজিগুলো। তো সেগুলোকেও কিন্তু স্বাদ মতো লবণ, অবশ্যই সব কিছুতে হলুদ আর লবণটা দিয়ে ভেজে তুলে নেওয়া হচ্ছে। তো মা কিন্তু এভাবে রান্না করেন, এর আগেও আমি খেয়েছি, তবে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আলু, সবজি আর সেই সাথে বাঁধাকপি খুব ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার একটা হাঁড়ির মধ্যে সরষে তেল গরম করে পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে তার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো চাল। তো ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মা আবারও নাড়াচাড়া করে নিলেন। নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা টাইপসের আর কি করে নিতে হবে তেলের ওপরে চালটাকে। তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি, মানে যতটুকু তুমি চাল নেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দেবে। আর আমি বলবো খিচুড়ি কিন্তু একটু নরম, একটু সফট হলে, থপথপে হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। একদম ঝরঝরে খিচুড়ি কিন্তু আমরা কেউই খেতে ভালোবাসি না, সেই কারণে সেই অনুযায়ী কিন্তু মা রান্নাটা করবেন। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেওয়া হয়েছে কিছু মশলাপাতি, যেগুলো হচ্ছে সব থেকে মেন। তো এখানে দেওয়া হলো বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা না একদম ঝাল নেই, তো সে কারণে একটু বেশি করেই দেওয়া হলো, যাতে ঝাল ঝাল ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁচা লঙ্কার পাশাপাশি দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপর দিয়ে দেওয়া হচ্ছে জিরে মরিচ গুঁড়ো। জিরে মরিচ আমার যেহেতু একসাথে পেস্ট করা, তো মানে গুঁড়ো করা দিয়ে দেওয়া হলো, সাথে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। নিয়ে তারপরে এটা কিন্তু হালকা একটু বলক চলে আসলে চারিদিক থেকে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা সবজি, আলু সব কিছু দিয়ে দেওয়া হবে আর কি। আর সাথে হাজব্যান্ড একটু গরুর মাংসও নিয়ে এসেছিলেন, এটাকে একটু কষা করা হবে। তো খিচুড়ির সঙ্গে তো খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দিয়ে দেওয়া হলো ধুয়ে রাখা ডাল। তো ডালটা কিন্তু মা চালের সঙ্গে দেয়নি, একটু দেরি করেই দিয়েছে। তো এই যে টেকনিকগুলো বা এই যে টিপসগুলো, সেগুলো কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি, যাতে পরবর্তীতে ভুলে গেলেও ভিডিওগুলো দেখলে যেন আমার মনে পড়ে যায়। মানুষের তো সব কিছু মনে থাকে না, তো এই যে ক্যাপচার করে রাখছি, এগুলোই কিন্তু হয়তো পরবর্তীতে আমার কাজে আসবে। যাই হোক, ঘরের বাড়ির লোককে মায়ের মতো করে রান্না করে একটু খাওয়াতে তো পারবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি এখানে, কিন্তু তার আমি বকবক করছি আর মার এখানে সব কিছু দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, খালি বাঁধাকপিটা দিতে বাকি আছে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, সাথে শুকনো লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু এবারে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু মানে হাই ফ্লেম, মানে আগুনটাকে একটু হাই ফ্লেমে করে খুব ভালোভাবে টকবক করে ফুটে গেলে এটাকে কিন্তু আগুনে বসিয়ে রাখবে, যদি কাঠের উনানে করো। আর যদি প্রেশার কুকারে করো তাহলে 6টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো কাঠের উনানে যেহেতু রান্না, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে, মানে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে যে আগুনটা থাকবে অবশিষ্ট, সেই আগুনে বসিয়ে রাখলে কিন্তু খিচুড়ি একদম সফট হয়ে যায়। আর এত টেস্টি হয়েছিল খিচুড়িটা, তোমাদের কি বলবো, মানে যেহেতু খাওয়া দাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি, সে কারণে টেস্টটা আমি আগেই বলে দিচ্ছি।
ওখানে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল আর মা এখন চলে গেছে গোসল করতে। তার ফাঁকে কিন্তু আমি বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে একটু ডিম ভাজা করে নেব। তো খিচুড়ির সঙ্গে ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ডিমটাকে একটু ভাজা করব, তার জন্য কিন্তু আধ ঘন্টা আগে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। এতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যায় আর ডিম ভাজাটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো সেই কারণেই আর কি। তো খুব ভালোভাবে পেঁয়াজটা আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার একটা আমি বড় সাইজের ডিম দিয়ে, আমাদের এটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম আর কি, তো সেটা দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে চটকে নিলাম। নিয়ে এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে এটাকে ফেলে ভেজে নেওয়ার পালা। আর ভেজে নেওয়ার টেকনিকটা তো আমার দিদি বোনেদের শেখাতে লাগবে না, আমার থেকে অনেক ভালো পাকা রাঁধুনি তোমরা। তো এপিট ওপিট খুব ভালোভাবে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নাও দেখি ডিমটা, মানে ভেজে নাও আর কি, নিলেই কিন্তু ডিম ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর ডিম ভাজাটা কিন্তু সত্যি খুব ভালোই হয়েছিল। তো লো মিডিয়াম ফ্লেমে প্রথম এক পিঠ আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নিলাম। তারপর অপর পিঠটা আমি সেম একইভাবে ভেজে নিয়ে আবারও কিন্তু দু পিঠ খুব ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে ডিম ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ি থাকবে আর পাঁপড় ভাজা থাকবে না, সেটা তো হতেই পারে না। তো সেই কারণে হাজব্যান্ডকে দিয়ে এক্ষুনি আমি পাঁপড় আনিয়েছি ভাজবো বলে। তো হাজব্যান্ড এনেও দিয়েছেন। তো এতটা তো আর ভাজবো না, আমরা যেহেতু 4টে লোক মাত্র খাবো, তো সেই কারণেই আর কি অল্প করে ভাজবো। তবে পরবর্তীতে কিন্তু এই পাঁপড় আর সেই সাথে কিন্তু টমেটোর যে চাটনি, মিষ্টি চাটনি, মানে যেটা বিয়ে বাড়িতে করা হয় আর কি, সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। মাকে বলেছি এনে দিতে বাজার থেকে টমেটো। তো সেই রেসিপিটা তোমরা পাবে। আর কিন্তু তুমি যখন বাড়িতে খাবে কেউ বুঝতেই পারবে না যে সেটা কিন্তু বিয়ে বাড়ির না তোমার বাড়ির। তো বাড়িতে যেহেতু হেলদিভাবে বানানো হয় তো কোনো অসুবিধা হবে না। আমি সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপাতত অত বকবক না করে এখানে কিন্তু পাঁপড়গুলোকে আমি 4 ভাগে প্রথমে মানে ভেঙে নিচ্ছি। এত বড় বড় তো আর কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে না। তো এগুলোকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি। নিয়ে কিন্তু অল্প পরিমাণে ভাজবো, বাকিটা রেখে দেবো। পরবর্তীতে কোনো একদিন আবারও ভেজে ভেজে খেয়ে নেবো। এই পাঁপড় ভাজতে তো আর খুব একটা সময় লাগে না, জাস্ট তেল গরম করো আর ভেজে নাও, ব্যাস, তাহলেই তো হয়ে যায়। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায় একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো পাঁপড়গুলো ঝটঝট করে ভেজে তুলে নিলেই কিন্তু আজকের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর গোসল সেরে, মেয়েকে তো অলরেডি আমি গোসল করে খাইয়েই দিয়েছি, এতক্ষণ তো আরও না খেয়ে থাকবে না, যেহেতু রান্না বান্না করতে সব কিছু করতে অলরেডি দেরি হয়ে গেছে। তো আমি কিন্তু মা যখন রান্না করছিলেন তখনই আমি গোসলটা সেরে নিয়েছিলাম, আমি জানি অনেকটা লেট হয়েই যাবে। তো এখানে কিন্তু আমি ঝটঝট করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর মারও গোসলটা সারা হয়ে যাবে। হাজব্যান্ডও ছাদে চলে গেছেন গোসল করতে। তো আমরা কিন্তু সবাই একসঙ্গে খেয়ে নেব। তো আমার মেয়েটা কিন্তু দিন দিন যত বড় হচ্ছে তত কিন্তু ছটপটে হয়ে যাচ্ছে। আর ওকে নিয়ে যে সংসারের কাজ আমার কিভাবে হচ্ছে সেটা তো আর বলে বোঝানো নয়। আর তার পাশাপাশি যে হাতের কাজ নিয়েছি সেটা, সেই সাথে সাথে আমার ইউটিউব, মানে যাই হোক আল্লাহ পাক কিন্তু দিন এভাবে কাটিয়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। তো আল্লাহ পাককে শুকরিয়া আদা জানাই যে এই সব কিছু মেনটেন করার মতো ক্ষমতা উনি আমার মধ্যে দিয়েছেন, আর ভবিষ্যতেও যেন সেই ক্ষমতাটুকু আমার মধ্যে দেন। তো যাই হোক, এখানে কিন্তু চলে এলাম একেবারে ফাইনাল, মানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো একটু প্লেটিং করে নিই। তো সব থেকে প্রথমে প্লেটের মধ্যে দিয়ে দিলাম গরম গরম খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু সত্যি একদম দারুণ হয়েছিল।
তো সব কিছু ঠিকঠাকই হয়েছিল, একেবারে পারফেক্ট হয়েছিল। তো এখানে কিন্তু যতটা পরিমাণে আমি খাবো ততটা পরিমাণ কিন্তু আমি এখানে সবথেকে প্রথমে প্লেটের মধ্যে নিয়ে নিলাম খিচুড়ি, তারপরে দিয়ে দিলাম এখানে ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা। আর এইসব খাবার কিন্তু দুপুরবেলা গরম গরম খেতে বেশ ভালো লাগে। তার সাথে নিয়ে নিলাম গরম গরম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগবে, যেহেতু এখন নতুন ট্রেন্ডে চলছে না। আর সেই সাথে নিয়ে নিলাম কিছু শসা আর পেঁয়াজ, যেগুলো ছাড়া তো খিচুড়ি একেবারে অসম্পূর্ণ। সেই সাথে নিয়ে নিলাম গরম গরম একেবারে গরুর মাংস কষা। গরুর মাংস কষাটাও কিন্তু দারুণ হয়েছিল। তো ব্যাস, আজকে কিন্তু এইটা দিয়েই দুপুরের একেবারে জমজমাটি খাওয়া দাওয়া হলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।